নমস্কার, দুপুর ৩টের আকাশবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শ্রুতমা। স্কুটি শেখাতে এসে আনন্দপুরে নিখোঁজ হয়ে গেল এক যুবক। চীনামন্দির খালপাড়া এলাকায় যুবককে জলে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ উঠেছে সঙ্গী তরুণীর বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে যুবকের স্কুটি ও মোবাইল ফোন উদ্ধার হওয়ার পর ডুবুরিরা জলে নামে। যুবকের দেহ উদ্ধার হলেও তরুণী নিখোঁজ। সম্ভবত যুবককে খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। দ্রুত নিয়োগ চেয়ে টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান ঘিরে তুলকালাম করুণাময়ী চত্বর। প্রাথমিকে ৫০,০০০ নিয়োগের দাবিতে উত্তাল হলো রাজপথ। মেট্রো চেপে বিক্ষোভকারীরা এসেছিলেন। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। টেনে হিচড়ে তাদের বাসে তোলে পুলিশ। দীর্ঘ ৮ বছর ধরে প্রাইমারি টেট পাস করার পরে এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিশ দেয়নি। এই অপদার্থ শিক্ষামন্ত্রী এই অকর্মণ্য গৌতম পাল, আপনার এই পদেও থাকার অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের নোটিশ না দেবে আমরা উঠবো না। হয় বুলেট দেন, নাই নোটিশ দেন। প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো এক বৃদ্ধার। পুরুলিয়ার ঝালদা থানা এলাকার ঘটনা। নীলমণি মাহাতো নামে ৬৫ বছরের বৃদ্ধার সঙ্গে মহাদেব মাহাতো নামে এক ব্যক্তির বচসা হয়। মহাদেব ওই বৃদ্ধাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। তাকে গ্রেফতার করা হয়েছে। একটা ঘটনা ঘটেছে, একটা বুড়ি কে চটাইছে। তখন আমি বলছি কে বটে রে বাপ, তবে ফোন করাই দে ফুফা, আমি তো ফোন করতে জানি না। উলগাড়ায় জামাই তখন উয়াকে ফোন করলে তখন ও বললো আমি পলাশ দিয়ে আছি। পলাশ দিয়ে আছি তখন উয়াকে বললি তো বললে তখন বিশু মামাকে কর। মালদার মোথাবাড়িতে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল সাহিদ। ঘটনায় অভিযুক্ত যুবক রাজ শেখকে খুঁজছে পুলিশ। আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে। আমার ছেলেকে আমার মেজো ছেলে কয়েকজন লোকজন তারা কিন্তু নিয়ে আসছে। আমরা সরাসরি তখন নিয়ে এসে বাগিটলা হসপিটালে নিয়ে যাই। এটা বুঝতে পারছি না, ছেলের সঙ্গে কথা না বললে কিছু বলতে পারবো না। সন্দেশখালীর ধামাখালী রোডে সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। ৩জনই টোটোতে ছিলেন। ঘটনাস্থল থেকে বাসটি পালিয়ে যায়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের খেলা। ভারতের প্রথম ম্যাচ ১০ই সেপ্টেম্বর আরব আমির শাহীর বিরুদ্ধে। আজই ভারতীয় দল নির্বাচন। এই মুহূর্তে মুম্বাইতে দল নির্বাচনের জন্য আলোচনায় বসেছেন অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচকরা। ডেকে নেওয়া হয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে। কেন নিয়ন্ত্রণে আসছে না বাজার দর, আজ তা দেখতে লেক মার্কেট, গড়িয়াহাট ও যদুবাবুর বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। অতিরিক্ত দাম নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ফের একবার জানান তারা। মার্কেটে সাপ্লাই কম, তার জন্যই বাজারে এই বৃদ্ধি। এটা আমরা আশা করি সাপ্লাই লাইন ঠিক হলে অনেকটা যাতে ফাটকা না করতে পারে, তার জন্য আমাদের এই অভিযান। এটা মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী এটা হচ্ছে। ভারী বৃষ্টিতে নাজেহাল বাণিজ্য নগরী মুম্বাই। গত ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। বন্ধ স্কুল, কলেজ। একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদের সৈকতে নামতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। উপরাষ্ট্রপতি পদে এবার দক্ষিণের সঙ্গে দক্ষিণের লড়াই। এনডিএ জোট প্রার্থী সিকে রাধাকৃষ্ণনের বিরুদ্ধে আইএনডিআই জোটের প্রার্থী হচ্ছেন বি সুদর্শন রেড্ডি। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ঠিক হয় রেড্ডির নাম। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন রেড্ডি। Sri B. Sudarshan Reddy Garu is one of the India's most distinguished and progressive jurists. The opposition parties have nominated Sri B. Sudarshan Reddy Garu as their joint candidate. সুখবর শোনালো কেন্দ্র। কমতে চলেছে স্বাস্থ্য বীমা ও মেয়াদি প্রিমিয়ামের জিএসটি। এতদিন বিমার প্রিমিয়ামের ওপর 18% জিএসটি ছিল, এখন তা কমে 5% নামতে চলেছে। আগামী ভোটে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে সর্বশক্তি প্রয়োগ করা হবে বলে আজ প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তার কথা, বিরোধী ইন্ডি জোটের লক্ষ্য হবে রাহুলকে সামনে রেখে লড়াই করা। 16 দিনের ভোটাধিকার যাত্রায় রাহুল আজ পৌঁছলেন গয়ায়। এসআইআর শুনেই মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। 1 কোটি নাম বাদ গেলে জেতার চান্স থাকবে না বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী এসআইআর শুনে মাথা খারাপ হয়ে গেছে। যদি এসআইআর হয় 1 কোটির বেশি ভোটার বাদ যাবে, সেজন্য জেতার কোনো চান্স থাকবে না। এতদিন ওই ভোটে উনি জিতে এসছেন, সেজন্য রোজ একটা কিছু উল্টাপাল্টা স্টেটমেন্ট দেন যার কোনো আধার নেই, যার কোনো বেশ নেই। আকাশবার্তা এখন এই পর্যন্তই। পরের আকাশবার্তা দেখুন সন্ধ্যে ৬টায়।